হ্যালো ভিউয়ার্স, টেকলাইনের পক্ষ থেকে স্বাগতম। ফোন এক্সচেঞ্জ এই ব্যাপারটির সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। অনেক দোকানদারই কিন্তু আমাদেরকে ফোন এক্সচেঞ্জের মতো সুবিধা দিয়ে আসছে। আপনার পুরাতন ফোনটি দিন এবং আমাদের দোকান থেকে নিয়ে যান নতুন ফোনটি। হ্যাঁ, এই সকল দোকান নিয়ে আমার একটু কথা রয়েছে আপনাদের সাথে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ইন্ট্রোডিউ দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে আসুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে সোহাগ 360 ভাইয়ের মতো জানাচ্ছি থ্যাংক ইউ। সেকেন্ড হ্যান্ড ফোন কেনাটি আসলে যতটা রিস্কি, ঠিক ততটাই রিস্কি কিন্তু ফোন এক্সচেঞ্জ করে যে কোনো ধরনের ফোন কেনা। এই কথাটি আমি কেন বলছি, মনে করুন আপনার কাছে একটা ফোন রয়েছে, সেই ফোনটি হঠাৎ করে নেটওয়ার্ক ডিস্টার্ব করা শুরু করেছে। আপনি এই ফোনটি দিয়ে কথা বলতে পারছেন না ঠিক মতো, কল আসলে কল ড্রপ করছে, ইন্টারনেট চালাতে পারছেন না, 2G আসলে 3G আসে না, তো 3G আসলে 2G আসে না, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক জনিত সমস্যায় ভুগছেন। তো আপনারা ফোনটি নিয়ে গেলেন একটি সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টার থেকে বললো যে আপনার নেটওয়ার্ক আইসিতে প্রবলেম রয়েছে এবং নেটওয়ার্ক আইসি ঠিক করতে হবে। তো আপনি খুব ভালো করেই জানেন যে নেটওয়ার্ক আইসি যদি একবার ঠিক করা হয় তাহলে কিন্তু এটি কোনোভাবেই আর পারফেক্টলি আগের মতো কাজ করে না। তো এখন আপনি যদি বিক্রয়.com-এ অ্যাড দিয়ে এই ফোনটি সেল করতে চান, বা আপনি যদি ফেসবুকে অ্যাড দিয়ে এই ফোনটি সেল করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় সমস্যা হতে পারে। কারণ ফেসবুক থেকে অ্যাড দিয়ে সেল করলে আপনার ফেসবুক আইডি সবার কাছে পরিচিত হয়ে যেতে পারে, বা বিক্রয়.com-এ অ্যাড দিলেও কিন্তু আপনাকে দেখা করতে হতে পারে, বা আপনাকে এই ফোনটি বিক্রয় করার জন্য আপনার ফোন নাম্বার দিতে হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু খুব সহজেই বেঁচে যেতে পারছেন না। তো এক্ষেত্রে চট করে আপনার মাথায় একটি বুদ্ধি আসলো যে ফোনটি এক্সচেঞ্জ করে আনা যায়। হ্যাঁ, আপনি একটি এক্সচেঞ্জ অফারের দোকানে গেলেন এবং এক্সচেঞ্জ অফারের দোকানে গিয়ে আপনি বলেন আপনার ফোনটি এক্সচেঞ্জ করবেন। যেহেতু এক্সচেঞ্জ অফারের দোকানের মধ্যে কিন্তু তারা সকল কিছু ঘেঁটে নিতে পারবে না, এবং তারা আপনার ফোন নাম্বারও রাখবে না। তারা শুধুমাত্র টাকার বিনিময়ে আপনার একটা নতুন ফোন দিয়ে দিবে এবং আপনার পুরাতন ফোনটি তারা রেখে দিবে। তো এতে করে আপনি কি ভাবছেন যে আপনার তো লাভই হলো, তাই না? কিন্তু না, আসলে আপনি একটা জিনিস ভাবুন তো, আপনি যে ফোনটা তাদেরকে দিয়েছেন সেই ফোনটি কিন্তু তারা নতুনভাবে আবার অন্য একজনের কাছে সেল করে দিচ্ছে বা এক্সচেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, সেই অন্য একজনটি যদি আপনি হতেন তাহলে আপনার কাছে কেমন লাগতো? আপনি যদি এক্সচেঞ্জ অফারে কোনো দোকান থেকে এরকম ফোন কিনে আনার পর দেখতেন আপনার কল ড্রপ হচ্ছে, আপনার নেটওয়ার্ক সমস্যা করছে, তখন আপনার কাছে কেমন মনে হতো? হ্যাঁ, আপনার কাছে ঠিক যেমন মনে হতো ঠিক তেমনি মনে হচ্ছে আপনার এই ফোনটি যে কিনেছে তার কাছে। তো আমি ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথমে এটি অনুরোধ করব, আপনারা কখনোই দুর্নীতি করে আপনার নষ্ট ফোনটি কারো কাছে সেল করবেন না, অথবা এক্সচেঞ্জ অফারের দোকানে গিয়ে এক্সচেঞ্জ করে আনবেন না। কারণ পরের জন্য খোঁড়া গর্তে কিন্তু আপনাকে নিজেকেই পড়তে হবে একদিন। তো অবশ্যই কখনোই প্রতারণা করবেন না কোনো মানুষের সাথে। তো এটিতে গেল আপনার কথা। তো আপনি একটা জিনিস ভাবুন তো, আপনি যখন এক্সচেঞ্জ অফারে কোনো দোকান থেকে এরকম এক্সচেঞ্জ করে ফোন নিয়ে আসছেন, আপনার কপালেও কি এমন হতে পারে না? তাই আমি আপনাদেরকে সর্বপ্রথমে বলে দিয়েছিলাম যে এক্সচেঞ্জ করা ফোনগুলো কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড ফোনের মতোই মারাত্মক। তো আপনাকে অবশ্যই এক্সচেঞ্জ করা ফোনগুলো আরেকটু ভালোভাবে ঘেঁটে তারপর নিতে হবে। হ্যাঁ, আপনি যদি নতুন ফোন নিয়ে থাকেন এক্সচেঞ্জ করে, তাহলে হয়তোবা চিন্তার বিষয়টি একটু কম। নতুন ফোন নিলে কিন্তু আপনাকে অনেক কিছু চেক করে আনতে হবে না। কিন্তু আপনি যদি এক্সচেঞ্জ করে আরেকটি সেকেন্ড হ্যান্ড বা 7-8 মাস ইউজ ফোন আনতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটু চিন্তা করে আনতে হবে। এবং আপনি একটি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় যেই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন, সেই সেম ব্যাপারগুলো লক্ষ্য রেখে কিন্তু আপনাকে এক্সচেঞ্জের দোকান থেকে এই ফোনটি এক্সচেঞ্জ করে আনতে হবে। আপনি নেটওয়ার্ক ইস্যু, ব্যাটারি হেলথ, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ফোনের কন্ডিশন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে চেক করেই এক্সচেঞ্জ অফারের দোকান থেকে ফোন কেনা উচিত। এবং অবশ্যই এক্সচেঞ্জ অফারের দোকানগুলো থেকে যে কোনো ফোন কেনার সময় একটা জিনিস তাদেরকে বলে আসবেন, এবং আপনারা কতদিনের রিটার্ন মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছেন। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি অবশ্যই। আপনাকে যদি সে 3 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে, তাহলে এই 3 দিন আপনি সর্বোচ্চ ইউজ করেন আপনার ফোনটি। আপনি আপনার ফোনটিকে একবার ফুল চার্জ করে দেখেন যে 100% চার্জ পর্যন্ত হয় কিনা, একবার সম্পূর্ণ খালি করে দেখেন 0% চার্জে গিয়ে ফোনটি বন্ধ হয় কিনা। কারণ ফোনের যদি ব্যাটারিতে সমস্যা থেকে থাকে, তাহলে আপনার 30%, 40%, এমনকি 20%, 15% এসেও কিন্তু মোবাইল ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। তো আপনি যদি 4 থেকে 5 দিন পর বা 1 সপ্তাহ পরে এই জিনিসটি টের পান, তাহলে কিন্তু ফোনটি আর চেঞ্জ করে আপনার টাকাটি ফেরত আনতে পারবেন না। তো আমি আপনাকে বলবো, আপনি ফোনটি কেনার পর অবশ্যই ব্যাটারিটি এভাবে একবার চেক করে নেবেন, এবং আপনার ফোনটি বাসায় আনার পর অবশ্যই 2G, 3G, 4G প্রত্যেকটা সেকশনে কি ইন্টারনেট পাচ্ছে কিনা তা অবশ্যই একবার চেক করবেন। কারণ নেটওয়ার্ক জনিত প্রবলেম হলে কিন্তু 2G, 3G, 4G প্রত্যেকটা সেকশনে কখনোই কাজ করবে না পারফেক্টলি।
আপনার ফোনে যদি ফেস আনলক থেকে থাকে তাহলে ফেস আনলক কাজ করে কিনা, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিনা, ভাইব্রেশন মোটর কাজ করে কিনা, স্পিকার কাজ করে কিনা, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন। এবং তার সাথে সাথে আপনার ডিসপ্লের মধ্যে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটি কালারের ওয়ালপেপার দিয়ে চেক করবেন যে ডিসপ্লের মধ্যে কোনো ধরনের দাগ রয়েছে কিনা। কারণ আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেই দোকানগুলো এক্সচেঞ্জ অফার দিয়ে থাকে তারা কিন্তু অন্যদের থেকেও ফোন নেয়, এবং ফোন নেওয়ার সময় কিন্তু সকল কিছু চেক করে নেওয়া কোনো দোকানদারের পক্ষেই সম্ভব হয় না। এবং আরেকটা ব্যাপার অবশ্যই আপনাদের সকলেরই জানা আছে, অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু আপনার ফোনটিকে রিপেয়ার করেও অন্য একজনের কাছে সেল করে দিতে পারে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে আপনারা যে ফোনগুলো কিনবেন তা আরও বেশি সতর্কতা অবলম্বন করবেন। মানিব্যাগ গ্যারান্টি 3 দিনের বা 1 সপ্তাহের ছাড়া আপনারা কখনোই এক্সচেঞ্জ অফারওয়ালা দোকানগুলো থেকে কোনো ধরনের ফোন কিনবেন না। এবং অবশ্যই কিনে আনার পর বাসায় এসে জিপিএস, ওয়াইফাই, নেটওয়ার্ক জনিত যত ধরনের ইস্যু রয়েছে প্রত্যেকটাই ভালো করে একবার টেস্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ নিশ্চিতভাবে একটি ভালো ফোন কিনতে পারবেন। তো আপনারা হয়তো ভাবছেন যে এত সিরিয়াসলি ফোন কিনতে হয়। অবশ্যই আপনার কষ্টের টাকায় যে ফোনটি কিনবেন সেই ফোনটিতে আপনারা কেন ঠকবেন। এবং ভিডিও শেষ করতে করতে আমি আপনাদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই, কখনোই কারোর সাথে প্রতারণা করবেন না। আপনার ফোনে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সেই ফোনটি সেল করার সময় অবশ্যই সেই ক্রেতাকে সেই সমস্যাটির কথা বলে দিন। কখনো অসৎ হবেন না, কাউকে ঠকাবেন না, তাহলে কারোর কাছে কখনো ঠকবেন না। টেকনাফের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।